বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ওয়ানের বিষয়ে আজকে কি আদেশ হয়েছে, কি প্রেক্ষাপট? দেখুন, আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যে গত 27/4/2010 তারিখে চ্যানেল ওয়ানে যে লাইসেন্স বাতিল করেছিল এবং সেই লাইসেন্সের বাতিলের যে আদেশের কার্যকারিতা মূলত স্থগিত করেছেন এবং আদালত আজকে লিভ গ্রান্ট করেছেন যে পরবর্তীতে ওই আদেশ চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের পক্ষে একজন ব্যক্তি কর্তৃক দায়েরকৃত রিট পিটিশনের রায়ের বিরুদ্ধে। ঘটনাটি এমন ছিল যে এই চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন জনাব গিয়াসুদ্দিন আল মামুন। তিনি একজন ব্যবসায়ী, দেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দীর্ঘ 17 বছর কারাগারে ছিলেন এবং একটার পর একটা বিভিন্ন মামলায় তাকে কারা অন্তরীণ রাখা হয়েছে। এমন একটা সময় 27 এপ্রিল 2010 তারিখে বিটিআরসি কর্তৃপক্ষ একটা চিঠির মাধ্যমে চ্যানেল ওয়ানের আলটিমেটলি লাইসেন্সটা বাতিল করে। এই বাতিলটা চ্যালেঞ্জ করার পরিপ্রেক্ষিতে আপনার এক তৎকালীন সময়ে যখন তিনি ম্যানেজিং ডিরেক্টর কারাগারে ছিলেন, একজন ব্যক্তি কোম্পানির পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিল এবং হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করেছিল। দীর্ঘদিন পর্যন্ত সেই আদেশের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে আইন দেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে জনাব গিয়াসুদ্দিন আল মামুন মুক্ত হয়েছেন এবং তিনি চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছেন। এই আপিলটা দীর্ঘদিন আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরে শুনানি করেছি, চেম্বার কোর্ট পূর্ণাঙ্গ করে আজকে আদেশ দিয়েছেন। আদেশ দিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ের ব্যাপারে আদালত আজকে লিভ গ্রান্ট করেছেন এবং 20/4/2010 তারিখে যে চ্যানেল ওয়ানের যে আপনার লাইসেন্স বাতিল করা হয়েছিল সেই বাতিল আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। এর মাধ্যমে আজকে থেকে চ্যানেল ওয়ানের পুনঃ সম্প্রচার এবং তার মালিকানা ফিরে আনা, সম্প্রচারে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকবে না। সেক্ষেত্রে আপিল শুনানির পরে আর কোনো রায় লাগবে কিনা? আপিল শুনানির পরে আপিলের তো পূর্ণাঙ্গ শুনানি যখন হবে তখন তো নির্ধারণ হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন, আদেশটি দিয়েছিলেন সঠিক ছিল কিনা। কিন্তু যেহেতু আদালত আজকে লিভ গ্রান্ট করেছিল, অর্থাৎ হাইকোর্টের রায়টার মানে আইনি পদক্ষেপ এবং ঠিক ছিল কিনা সেটাই কিন্তু চূড়ান্ত বিবেচনা হবে এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার বিবেচনা করে আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত যে দীর্ঘদিন পরে আমরা যে আপিল করেছি সেটা যেন এই তামাদি আইনটা মানে তামাদিটা যেন কন্ডন করা হয় সেটি কন্ডন করেছেন, লিভ গ্রান্ট করেছেন এবং 27/4/2010 তারিখে যে আদেশ, সে আদেশের কার্যকারিতা স্থগিত। তাহলে আমরা বলবো যে চ্যানেল ওয়ান সম্প্রচারে আর কোনো আইনি বাধা নেই। এই কথা বলা যেতে পারে যে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের আদেশের পরে চ্যানেল ওয়ানের পুনঃ সম্প্রচারে কিংবা সম্প্রচারে ফিরতে কোনো আইনগত বাধা নেই। ওকে, থ্যাংক ইউ।